ভালোবাসার মানুষকে এনে দিবেন হাতের মুঠোয়, শত্রুকে বান মেরে করে দেবেন ধ্বংস, দিবেন সর্বরোগের ওষুধ। মহাশক্তিধর এসব পীর ফকির কবিরাজরা থাকেন অদৃশ্য, সব করেন অনলাইনে। অনলাইন কবিরাজদের ফাঁদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। অনলাইন কবিরাজদের অপকর্ম অনুসন্ধান করেছেন আলী আহমেদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগুন, হার, মোমবাতি, আগরবাতি দিয়ে চলছে নানা কর্মকাণ্ড। আবার তেজপাতায় নাম লিখে তাতে তেল মেখে পুড়িয়ে করছে শত্রুর বিনাশ। সাকা খাইছে, স্বামী বিদেশ গেছে, খোঁজ খবর নেয় না, এই সমস্ত রোগী বেশি আসে। ভালোবাসার মানুষকে বশ করতে ও কাছে এনে দিতে মোবাইলের ছবি বের করে চলছে নানা মন্ত্র। মাছের মুখে ছবি ঢুকিয়ে রং মেখে পানিতে ছেড়ে দিলে দৌড়ে ছুটে আসবে প্রেমিক প্রেমিকা। আবার জাদুকরের মারা বান নষ্ট করতে গিয়ে দেখা যায় অলৌকিক ব্যাপার। লাউয়ের ভেতর থেকে বের হচ্ছে তসবিহ, তাবিজ সহ জীবন্ত মাছ। শতভাগ গ্যারান্টি সহ শারীরিক, মানসিক ও যে কোনো সমস্যার সমাধানে চলছে তন্ত্রমন্ত্র। ইয়াসিন সিন বা সিন ইয়া পরি লাল নীল তাজিন সবই হচ্ছে অনলাইনে। তারা দিশেহারা হয়ে ভরসা করেন এসব প্রতারকদের উপর। এদের মূল টার্গেট প্রবাসীরা। কয়েকটা অ্যাড দেখে ওই নাম্বারে কল দিয়ে কথা বলছিলাম বলে তারা কন্টাক্ট করলো, এত টাকা দিবেন, আপনার বউ আপনার কাছে ফিরে আসবে। দেশে থেকে যারা প্রতারিত হন এমন কয়েকজনের সাথেও কথা বলি আমরা। জানান, অল্প টাকার কথা বলে বিশ্বাস অর্জন করে এরপর ধাপে ধাপে আদায় করেন টাকা। মধ্যরাতের কাজ তো কিছুক্ষণ হয়েছে, বাকি আছে, আপনি আরো 15,000 টাকা পাঠান। তাই আমি পাঠাইছি, 25,000 টাকার মতো দিছি। ফার্স্টে 5,000 টাকা নিয়েছে, তারপর এইভাবে করে তারা আশ্বাস দিল যে একদিন সময় দেন, 2 দিন সময় দেন, ফিরে আসবে। এমন করতে করতে 2-3 ধাপে তারা 20 থেকে 30,000 টাকা নিয়েছে। প্রতিনিয়তই মানুষ এমন প্রতারণার শিকার হচ্ছেন, কিন্তু কেউ প্রতিকার চাইতে এগিয়ে আসেন না মান সম্মানের ভয়ে। কাউকে আমি এখন পর্যন্ত বলি নাই লজ্জায়, কারণ এই একদিকে টাকা ধরা খাইছে, আরেকদিকে আমার বউ চলে গেছে, মানে সব বিষয় নিয়ে একটু চিন্তিত আমি। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে সন্ধান মেলে এমন 17 জন পীর ফকির তান্ত্রিক কবিরাজের। তাদের মধ্যে 2 জনের একাধিক প্রোফাইল ও নাম্বার পাওয়া যায়। মোট 34টি নাম্বারে যোগাযোগ করি আমরা। আপনার নাম ছবি 2150 টাকা খরচ দিতে পারবে। 3,100 টাকা খালি মেডিসিনের খরচ হয়। 24 ঘন্টার ভিতরে বাবা মাকে বাধ্য করে এবং আপনার বাবা মাকে বাধ্য করে দিল। ইসলামী চিন্তাবিদরা মনে করেন এসব তন্ত্রমন্ত্র বিশ্বাস করে নিজেদের ক্ষতি করছে ভুক্তভোগীরা। এসবে বিশ্বাস ইসলাম সমর্থন করে না। কোরআন সুন্নাহর কথাকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া, এটা তো একদম নিন্দনীয় কাজ এবং খুব জঘন্যতম কাজ। মনোরোগ চিকিৎসকরা বলছেন, বিশ্বাসের কারণে কেউ কেউ এ ধরনের অপচিকিৎসায় সাময়িক ফল পান। এর কারণে অন্যরা উৎসাহিত হন। অফলাইনে যে সমস্ত ঘটনা ঘটতো, এখন সেটার মুখ্য প্রচার মাধ্যম হয়ে গেছে অনলাইন। সেই জন্য এই ঘটনাগুলি, এই বিষয়গুলিও অনলাইনে চলে আসতেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অনলাইনে যারা মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করছেন তাদের আইনের আওতায় আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হলে কমবে অপরাধ। এদেরকে গ্রেপ্তার করে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আর পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেবেন ব্যবস্থা। এটা খুবই সহজ, সচেতন হওয়া। আলী আহমেদ, 21 টেলিভিশন।